ঐকমত্য কমিশনে ১৬৬টি প্রস্তাবের ১৪৭টিতে একমত খেলাফত মজলিসের। বিভিন্ন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১৪৭টির সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া ১৫টি সুপারিশের সঙ্গে দ্বিমত এবং ৪টি সুপারিশের সঙ্গে আংশিক একমত পোষণ করেছে দলটি। সোমবার জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে খেলাফত মজলিসের এই অবস্থানের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। সকাল ১০টা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শুরু করে খেলাফত মজলিসের ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের ছিলেন খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব জালালউদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিরাজি। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের সুপারিশের বিরোধিতার কথা জানিয়েছেন বলে উল্লেখ করে জালালউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারা স্পষ্টভাবে জানিয়েছেন সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের কোনো স্থান থাকতে পারবে না। এর প্রসঙ্গে আগের অবস্থায় ফিরে যেতে হবে। জালালউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশন তাদের জানিয়েছে বহুত্ববাদ বলতে বহু সংস্কৃতি ও জনগোষ্ঠীর যুক্তি বোঝানোর হয়েছে। এখন তারা বলেন বহুত্ববাদ শব্দটি একত্ববাদের বিপরীত। তাই বহু সংস্কৃতির প্রসঙ্গ রাখতে হলে অন্য কোনো শব্দের মাধ্যমে তার স্থান দিতে হবে। আলোচনায় দেশকে 4টি প্রদেশ বিভক্তির সুপারিশের সঙ্গে দ্বিমতেরও কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন খেলাফত মজলিসের মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক আয়তন খুব ছোট, যোগাযোগ ব্যবস্থাও বেশি দূরত্বের নয়। কাজেই এমন সুপারিশ বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক ব্যয় বাড়বে। স্থায়ী সরকার কাঠামো, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্বাচনের পদ্ধতি নিয়ে জালালউদ্দিন আহমেদ বলেন, সুপারিশে ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু তারা এই সুপারিশের সঙ্গে দ্বিমত জানিয়েছেন। তারা মনে করেন সদস্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচন হলে তাতে জনগণের মতামত উপেক্ষিত হবে। বিপরীতে এমন পদ্ধতিতে অনৈতিক অর্থের কারসাজি ও প্রভাব বলে চেয়ারম্যানরা নির্বাচন হবে। কাজেই সরাসরি জনগণের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে গুরুত্ব দিতে হবে। বৈঠকের সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য মনির হায়দার। ধন্যবাদ সবাইকে। সারা দেশের বিভিন্ন রাজনৈতিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।